আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো নানা নাটকীয়তার পরে অবশেষে সাস্টের সার্কুলারটা দিয়ে দিছে, তোমরা হয়তো অলরেডি দেখছো। অনেকে খুশি হয়েছে এটা গুচ্ছ থেকে বের হয়েছে, অনেকে এটা নিয়ে মন খারাপ করছে যে গুচ্ছ থেকে বের হয়েছে। সো সেটা নিয়ে আজকের ভিডিও না, কথা হলো যে এটা ফাইনালাইজ যে সাস্ট গুচ্ছ থেকে বের হয়েছে এবং সাস্ট আগে সে যেভাবে এক্সামটা নিত ঠিক ওভাবে এক্সামটা নিবে। তো এখন আসলে আজকে আমরা সাস্টের প্রিপারেশন নিয়ে কথা বলবো। সো সর্বশেষ যখন আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে সাস্টের ওই কোশ্চেন প্যাটার্নে আমি 45তম হয়েছিলাম এই ইউনিটে। তো আজকে তোমাদের সাথে মূলত এই ইউনিট নিয়েই কথাবার্তা হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলার চেষ্টা করবো যে সাস্টে আসলে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত আমরা যদি একটু সাস্ট নিয়ে চিন্তা করি, সেটা হলো যে সাস্ট কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। সাস্ট, আইইউটি, বুটেক্স, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এগুলাকে মূলত ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে আগে ধরা হইতো। যেমন তুমি কখনো সাস্ট কিন্তু একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই না? কিন্তু তারপরও এটা স্ট্যান্ডার্ডটা ইঞ্জিনিয়ারিং লেভেলে। সো একে ইউনিভার্সিটিটাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে ধরা হয় এবং সাস্টের যে কোশ্চেন প্যাটার্নটা গুচ্ছের আগে যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটার কিন্তু একটা অনেক সিমিলার একটা ধরন আছে। সিকে রুয়েটের যে কোশ্চেন, কুয়েটের কোশ্চেন, চুয়েটের কোশ্চেন বা বুয়েটের এমসিকিউ কোশ্চেনগুলো এইটার একটা মতো প্যাটার্ন আছে, যদিও কখনোই এটাকে আমরা সেম বলতে পারবো না। সো সাস্ট না ভার্সিটি ইউনিট আমার মতে বলবো কোনোভাবেই না, এটাকে ভার্সিটি ইউনিটের সাথে মিলানো বোকামি কমপ্লিটলি, এবং এটার স্ট্যান্ডার্ডটা ইঞ্জিনিয়ারিং। এবং সাস্টে পড়াটা লুক্রেটিভ, যেমন সাস্টে সিএসসি আমরা এরকম টাইপের কোশ্চেন খুব কমনই পাই যে বুয়েটে সিএসসি ভালো না সাস্টে সিএসসি ভালো, কোনটা ভালো আগে চান্স পায় দেখাও, এটা হলো বাংলা কথা। তো যাই হোক, তো সাস্ট ইজ এ ভেরি লুক্রেটিভ অপশন, কিন্তু মনে রাখতে হবে যে এটাকে আমি যদি টিপিক্যাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ হাজিদানেশ লেভেলে চিন্তা করি কোশ্চেন প্যাটার্ন, তাহলে কিন্তু হবে না। সাস্টের কোশ্চেন কমপ্লিট ডিফারেন্ট স্ট্যান্ডার্ডে হয়, প্রিপারেশনটা একটু ডিফারেন্টলি নিতে হয়। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো সাস্টের এই বছরের পরীক্ষা তারা বলছে 80 মার্কের হবে, ঠিক আছে? টোটাল 80 মার্কস থাকবে। টোটাল আমাদেরকে অ্যান্সার করতে হবে বলো 4টা সাবজেক্টসে। তো কী কী থাকে সাবজেক্টগুলো, কী কী? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন এখানে একটা ব্যাপার আছে যে তুমি আইদার বায়োলজি দাগাবা অথবা ইংলিশ দাগাবা। তো যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই বায়োলজি দাগানো উচিত হবে নাকি ইংলিশ দাগানো উচিত হবে, এখানে প্রথমত বুঝতে হবে যে তুমি যদি বায়োলজি না দাগাও, বায়োলজি রিলেটেড যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি পাবা না। খুব সিম্পল ইস্যু। তো যদি তুমি বায়োলজি বাদ দিতে চাও তারপরও ওকে বাদ দাও। তুমি যদি আমার কাছে পার্সোনাল ভার্ডিক্ট চাও যে ভাই আপনি আসলে কোনটা দাগানো সাজেস্ট করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাজেস্ট করতে চাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি বায়োলজি দাগানো সাজেস্ট করব। উত্তর হলো কেন? যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো এবং মোটামুটি ভালো স্টুডেন্ট হও, তোমার জন্য সাস্টের বায়োলজি মোটামুটি একটু পড়ে হইলেও একটু এফোর্ট দিয়ে হলেও করা পসিবল। কিন্তু ইংলিশে অনেকের দুর্বলতাটা অনেক বেশি, বিশেষ করে এই ইংলিশ কিন্তু টিপিক্যাল ইংলিশ না, অ্যাডমিশনের ইংলিশ। সো সেক্ষেত্রে ইংলিশের প্রিপারেশন নেওয়া হচ্ছে যে বায়োলজি আমি 2 বছর পড়ছি, জাস্ট 3 মাস পড়ি নাই দেখে আমি সামনে 7 দিন পড়লে যে পারবো না এমন কখনোই না। বাট এটা কমপ্লিটলি আপ টু ইউ। অনেকের আছে বায়োলজির প্রতি চরম বিতৃষ্ণা আছে, সেক্ষেত্রে তুমি বায়োলজি না দাগায় ইংলিশ দাগাইতে পারো। ওকে, আচ্ছা, প্রতি সাবজেক্টে মার্ক কত? 20 মার্ক করে, অর্থাৎ কোনো সাবজেক্টকে আমরা ছোট করে দেখতে পারবো না। সো ফিজিক্স আর ম্যাথ, যেমন টিপিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স ম্যাথের প্রতি বেশি ঝোঁক থাকে, হ্যাঁ, কেমিস্ট্রির প্রতি আরেকটু ঝোঁক থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সাবজেক্টকে ওরকম মাহাত্ম দেওয়া হয় না, সবগুলোতে সেম অ্যামাউন্ট অফ মার্ক অ্যালোকেট করা হয়েছে। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো সাস্টের কোশ্চেনে সবচেয়ে বড় টুইস্টটা হলো এইটাই, সেটা হলো সাস্টের কোশ্চেনে 5টা অপশন থাকে, ঠিক আছে? কটা অপশন থাকে? 5টা অপশন থাকে। এবং সাস্টে কিন্তু আমাদের পরিপূর্ণভাবে ক্যালকুলেটর অ্যালাউড, যেহেতু এই জন্যই বলা হতো যে এটাকে ভার্সিটি ইউনিট ধরাই যাবে না, কোনোভাবে ধরা যাবে না। এই 5টা অপশনের কারণে সাস্টের কোশ্চেনটা আলাদা একটা ডাইমেনশন পায়, আলাদা একটা মাত্রা পায়, এবং কোশ্চেনটা টাফনেস লেভেলটা আলাদা হয়। অনেক ক্ষেত্রে আমরা এটাও বলি যে ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউর কোশ্চেনের মধ্যে সবচেয়ে কঠিন কোশ্চেন করে সাস্ট, এটা সত্য কথা। কিন্তু এই কোশ্চেনের মধ্যে আবার কিছু টুইস্ট আছে, কিছু ট্রিক্স আছে, কিছু হ্যাকস আছে, যেগুলো ইউজ করলে এই কোশ্চেনগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, কিভাবে ইজি হবে আমরা বলি। কথা হলো যে যখন তোমার হাতে 5টা কোশ্চেন থাকে তখন কিন্তু তোমার অপশন টেস্টের একটা বড় সম্ভাবনা থাকে। যেমন আমার এখনও খেয়াল আছে লাস্টের দিকে আমার পরীক্ষা মোটামুটি যেগুলো শিওর দাগাইছিলাম, লাস্ট মনে হয় অ্যাটলিস্ট 20 মিনিটস মিনিমাম আমি জাস্ট অপশন টেস্ট করে গেছি, ক্যালকুলেটারে বসাই, মানে ব্যাক ক্যালকুলেশন করে আসি। সো সাস্টের যখন কোশ্চেন সলভ করতে যাবা অবশ্যই অপশন টেস্ট করার চেষ্টা করবা। অপশন টেস্ট দিয়ে সাস্টের বেশ কিছু কোশ্চেন মিলাই দেওয়া যায়, কিন্তু জিনিসটা আসলে যতটা
মনে হচ্ছে শুনে সোজা, ততটা কিন্তু সোজা না, এটা টাফার দেন ইট লুকস, অর্থাৎ জিনিসটা দেখে যত সোজা লাগে তত সোজা না, তার চেয়ে যথেষ্ট টাফ হয় কোশ্চেনটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। সাস্টের কোশ্চেন দেখেই ধাম করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরা ম্যাথ করছি, একটাও নাই অপশনে, পাঁচটারই অপশন নেই, ওটা কিন্তু ফাঁকা রাখে চলে আসতে হয়। এরকম কিছু ট্রিকি কোশ্চেন কিন্তু সাস্টে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরকম কোনো চিন্তা আবার মাথার মধ্যে নিয়ে যাবা না যে লাস্টেরটাই হলো তোমার উত্তর, 5 নাম্বারটাই তোমার উত্তর, এরকম কোনো টেন্ডেন্সি কিন্তু সাস্টের নাই। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, এই 4টা সাবজেক্টে যদি তুমি সাস্টে পড়তে চাও, তোমার মূল বেসিক প্রিপারেশন নিতে হবে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ের পরেও ওই যে বললাম সাস্টের কোশ্চেন কঠিন হয়, কিন্তু কঠিন হওয়ার একটা মজার ট্রিক্স আছে, সেটা হলো সাস্টের কোশ্চেনের 85% প্লাস প্রিভিয়াসের টাইপ থেকে আসে। আমি যখন সাস্টে পরীক্ষা দিয়েছিলাম, আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক একটা পাবলিকেশনের পড়ে চলে গেছি। তো এখন যারে যেই ঝামেলাটা হয়েছে, অনেক কয়েক বছর ধরে তো সাস্টের আসলে এক্সাম হয় নাই, তো সাস্টের কিন্তু প্রিভিয়াস অর্থাৎ 5টা অপশনাল যে কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংকও নাই, ওরকম কোনো বইও কিন্তু আমাদের যেই কোচিং থেকে যে বইগুলো দিচ্ছে, আগে তো উদ্ভাস থেকে একটা সাস্টের কোশ্চেন ব্যাংক দিত, এই বছর কিন্তু সেটা দেয় নাই। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো পাওয়া টাফ। আমি তোমাকে একটা ভালো সোর্স ফাইল দিতে পারি, এই যে আমাদের সাস্ট অ্যানালাইসিস একটা বই আনছি আমরা বিভিন্ন পাবলিকেশনের সাথে কোলাবোরেশনে, এখানে সাস্টের বিগত বছরের কোশ্চেনগুলো আছে, কিন্তু আমরা আরেকটু সহজ করে দিছি। সাল ওয়াইজ দিলে তো আসলে কঠিন লাগবে, তাই এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ ভাগ করে দিছি। প্রত্যেকটা টাইপের সাথে আবার থিওরিগুলোও দিছি, এবং যে সলিউশনগুলো দেওয়া আছে অনেক ডিটেইল সলিউশন দিছি আমরা, ঠিক আছে? যাতে তুমি প্রতি স্টেপ ধরে ধরে করতে পারো। তো এই বইটা যদি টোটাল করে যাও, ইনশাআল্লাহ 70-80% কমন আসবে, আমরা এটা গ্যারান্টেড। আমি নিজে পরীক্ষার্থী ছিলাম, আমি নিজে 45তম হয়েছি, সো এই বইটার অর্ডারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তারপরও বাজারে খুঁজা ঘাটাঘাটি করতে পারো সাস্টের কোশ্চেন ব্যাংক পাও কিনা, বাট আমার জানা মতে এই বছর এত র্যাপিডলি কেউ কোশ্চেন ব্যাংক বের করতে পারেনি, সো এটা কিনতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, সেটা হলো সাস্টের কোশ্চেনের অ্যাটলিস্ট 85% কোশ্চেন তুমি দেখবে প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে আসছে। যেমন খুব বেসিক টপিকগুলো থেকে আসে। একটা খুব ফেমাস কোশ্চেন হলো ওই যে আয়তক্ষেত্রের 4 কোণায় এইখানে 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 4 কোণায় তোমার আধান দিয়ে দিবে, বিভব কোথায় কত, প্রাবল্য কোথায় কত, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সাস্টে প্রায় আসে। তুমি কোশ্চেন ব্যাংক করতে গেলে দেখবে এই টপিক থেকে ভালো কোশ্চেন আসে। আবার থার্মোমিটার থেকে ভালো কোশ্চেন দেয়, ঠিক আছে? ম্যাথের কোশ্চেনটা সাস্টের ক্ষেত্রে আমি বলবো বেশি পেঁচাইতে যায় হলো ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা একটু সাবধানে, ম্যাথে খুব র্যাপিড আগাবা না, ম্যাথে প্যাচ থাকে। প্রিয় জাফরি বাল সার আমাদের যেহেতু এখানে ছিলেন সার, তো সার এখন নাই, তারপরও একটা টেন্ডেন্সি আছে ম্যাথ অলিম্পিয়াড দিকে আর কি কোশ্চেনগুলো নিয়ে যাওয়ার, কিছু ট্রিকি কোশ্চেন্স থাকে। আমার বেলা যেমন আমি দেখছিলাম যে বইয়ের বাইরেরও 2-1টা দিছে, মানে আমার কেতাবের বই বা এইচএসসি সিলেবাসের বাইরে একটু অলিম্পিয়াড টাইপ ট্রিকি কোশ্চেন থাকে। সেটার বারটা আমি বলে দিই যে সাস্টের কোশ্চেনের মধ্যে 10% কোশ্চেন, অর্থাৎ 80টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 8টা কোশ্চেন থাকবে যেটা তুমি টাচও করতে পারবে না, একমাত্র পারবে যে সাস্টে ফার্স্ট হবে, ঠিক আছে? সাস্টের প্রথম 10 জন হয়তো বা পারবে, বাট তুমি অ্যাজ এ স্টুডেন্ট টাচও করতে পারবে না। সো মিনিমাম 10টা কোশ্চেন টাচ করার দরকারও নেই, দেখবাও না, টাইমও দিবা না, কিছু করতে যাবা না, একদম ইগনোর। আর 5% কোশ্চেন থাকে থিঙ্কিং, অর্থাৎ এগুলা একটু কষ্ট করে মেলানো যায়। তো আমি যেটা সাজেস্ট করবো, সাস্টের এক্সাম দেওয়ার সময় প্রথমবারে যে কটা 100% শিওর সে কটা দাগায় দিবা, দেন পরবর্তীতে যেগুলো জঘন্য কোশ্চেন সেগুলো বাদ দিয়ে দিবা। দেন কিছু কোশ্চেন আছে না যে না মনে হচ্ছে চিন্তা করলে পারবো, মনে হচ্ছে 2-1 লাইন করলে পারবো। আমাদের বেলা কিন্তু সাস্টে একটা এক্সট্রা পেজ দিছিল রাফ করার জন্য, আমি জানি না এই বছর দিবে কি না, দিলে তো ভালো, না দিলে কোশ্চেনের মধ্যে রাফ করার চেষ্টা করবা, ঠিক আছে? রাফ কম করে কিভাবে পারা যায় সেটা শিখতে হবে। এবং সাস্টে যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড, তাই ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম প্রচুর পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু দেখবা যে ক্যালকুলেটার দিয়ে অনেক কিছু মিলাই দিতে পারছো, রাফ করতে লাগতেছে না। তো আমার সাজেশন থাকবে এইভাবে আগানো। এরপরে দেখো, সেটা হলো যে সাস্টে আসলে চান্স পাইতে গেলে এখন আমার কি কি পড়া উচিত। প্রথমত সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? সাস্ট অ্যানালাইসিস বই এটা পড়তে পারো, তাহলে এক্সট্রা করে থিওরিগুলোও তোমার রিভাইজ হয়ে যাবে এখানে, ঠিক আছে? এবং আমার পার্সোনাল সাজেশন হলো কোশ্চেন ব্যাংক শাল ওয়াইজের চেয়ে চ্যাপ্টার ওয়াইজ বেটার, কারণ একটা সালে অনেকগুলো চ্যাপ্টার মিক্স হয়, সব চ্যাপ্টার আমি দক্ষ নাও হইতে পারি, ঠিক আছে? সো চ্যাপ্টার ওয়াইজ গেলে আমার কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। এইটা থেকে আমরা মোটামুটি ধরে নিব আমাদের প্রিপারেশনের 75% ডান, ঠিক আছে? এইটাই যদি আমি 100% একদম 110% করে ফেলতে পারি, তাহলে আমার প্রিপারেশনের 75% ডান। এর পরবর্তীতে কয়েকটা সোর্স আছে, সেটা হলো আমাদের যে কনসেপ্ট বুকগুলো দিছিল ইঞ্জিনিয়ারিং কোচিং থেকে, ওটার এমসিকিউগুলো দেখা, এটা পার্ট 1। আমাদের যে প্র্যাকটিস বুকগুলো দিছিল সেটার এমসিকিউগুলো দেখা, এবং আমাদের যে ডেইলি এক্সামগুলো হইতো ওইটার এমসিকিউগুলো দেখা। ভাই আপনি সিকের ওয়েটের কোশ্চেন কেন দেখতে বলতেছেন না?
আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এমসিকিউর ক্ষেত্রে সাস্টের কোশ্চেন লেভেলটা সিকিউরিটির চেয়ে একটু টাফ হয়। তো সেক্ষেত্রে তোমরা যেহেতু সাস্টের প্রিপারেশন নিচ্ছ, ওভারঅল তো তুমি কুয়েটে, চুয়েটে, রুয়েটে ওগুলাতে তো এক্সাম দিবাই তুমি, তাই না? তো ওগুলার কোশ্চেন ব্যাংক আলাদা করে আমার মনে হয় না পড়তে বলার দরকার আছে। কিন্তু এই যে 3টা সোর্স ফাইল আমি বললাম, ডেইলি এক্সাম, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, এগুলোর কিন্তু হার্ডনেস লেভেল একটু বেশি, ঠিক আছে? টিপিক্যাল কোশ্চেনের চেয়ে একটু হাটকে যায় কোশ্চেন করে, যেটা একটু সাস্টের সাথে মিল খায় আর কি, ঠিক আছে? সো এই বাকি 3টা সোর্স থেকে তোমার বাকি প্রিপারেশনের 25% হবে। কিন্তু কখনোই আকবারে তেল দেখায় এই 75% স্কিপ করে এদিকে যাবা না। তুমি সাস্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে বসলেই বুঝবা যে আসলে এই বাকি 25% আসলে এফোর্ট দেওয়ার মতো তো টাইমও পাবা না, ঠিক আছে? তো এই গেল আমাদের ওভারঅল। এবং আরেকটা বড় পয়েন্ট বলে দেই, ভিভিআই সাস্ট প্রিপারেশনের ক্ষেত্রে বলে দেই, তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা, কোচিংয়ে প্র্যাকটিস করবা, যেখানেই করবা, ওখানে 5টা অপশন এমনি দেয় নাই, ওরা কোশ্চেনটা ওভাবেই করবে। এবং অনেক ক্ষেত্রে তুমি ভুল ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে ওটা দেখবা 5টা অপশনের মধ্যে একটাতে আছে। সো রং ক্যালকুলেশন কোন জায়গায় হইতে পারে, একক চেঞ্জ, ধরো কিলোমিটার পার আওয়ার থেকে তোমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে ম্যাথটা করতে হবে। তো তুমি যদি কিলোমিটার পার আওয়ার কনভার্ট না করে ম্যাথটা করে যে উত্তরটা আসবে সেটা কিন্তু অপশনে আবার সুন্দর মতো বসায় দেওয়া আছে। সো সাস্টে কিন্তু প্রচুর মাইনাস মার্কিং খেয়ে মানুষজন পিছনে পড়ে যায়। সো এই ট্র্যাপটা সম্বন্ধে সাবধান থাকতে হবে। আনলেস ইউর 1000% শিওর, কোনো কোশ্চেন ধাম করে দাগাবা না। দেখে যেমন মনে হচ্ছে একটা ক্যালকুলেশন একটু 2বার দেখবা, সময় যদিও কম, বাট এটা হলো বাসা থেকে প্র্যাকটিস করে যাইতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার হলো সাস্টের ক্ষেত্রে পার্সোনাল সাজেশন, সেটা হলো এক্সাম সেন্টার, ঠিক আছে? সাস্টের এক্সাম কিন্তু সিলেটের মধ্যে মেজরিটি অফ দ্য টাইম হয় এবং সবাই চাই সিলেটের মধ্যে এক্সাম দিতে। তো সিলেট শহর আসলে ছোট কোনো শহর না, সিলেট যথেষ্ট বড়, বিশাল বড়, ঠিক আছে? তো আমার সিট পড়ছিল, আমি তো ছিলাম সাস্টের পাশে একজন ম্যাডামের বাসায়। তো আমার সিট পড়ছিল ওখান থেকে মিনিমাম 40 মিনিট মনে হয় সিএনজি নিয়ে দূরে যায় একটা স্কুলের মধ্যে, ঠিক আছে? সো সাস্ট, এবং ওই সময় বর্ষাকাল ছিল, আমি জানি না তোমাদের সময় কি, তোমার সময় হয়তো বা শীতকালে হবে। তো তার পরবর্তীতেও সাজেশন থাকবে যে সাস্টের পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই এক্সামের মিনিমাম 2 ঘন্টা আগে বের হও, সেন্টারে যায় বসে থাকো। আমি একদম দৌড়াদৌড়ি করে যা লাস্ট মোমেন্টে যায় ঢুকছি, ঠিক আছে? এবং ওই সেন্টার খুঁজে পাইতে আমার কষ্ট হয়েছে, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে যাবা, সিলেটের স্থানীয় না, তোমরা অনেক কিছু চিনবা না, অনেক কিছু বুঝবা না, এবং ওইটা কিন্তু একটা ট্যুরিস্ট প্লেস। সো মানুষ গিজ করে রাস্তায় জ্যাম থাকে। এই জন্য পার্সোনাল সাজেশন হলো এক্সাম সেন্টারে অ্যাটলিস্ট 2 আওয়ার্স আগে বের হওয়া, ঠিক আছে? 2 আওয়ার্স আগে বের হওয়া। এই তো ওভারঅল আমাদের সাস্টের প্রিপারেশন। আমার মনে হয় যতটুকু আমি বলছি তুমি মোটামুটি বুঝে গেছো তোমাকে কেমনভাবে পড়তে হবে সাস্টের জন্য বা সাস্টের পরীক্ষার জন্য। তোমাদের সবাইকে শুভকামনা রইল। এবং অবশ্যই মার্কেটে যেহেতু এখন কোনো কম্পিটিটর নাই, এই বইটা অর্ডার করতে থাকো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। আসসালামু আলাইকুম, টাটা।